আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আজকে আপনাদেরকে দেখাবো মদিনা শরীফে রাসূলের রওজা ঢুকার যে দৃশ্য দেখুন। হাজার হাজার হাজিরা শুধু রাসূলকে একটি সালাম দেওয়ার জন্য সবাই এভাবে সারিবদ্ধভাবে ঢুকতেছে। এখানে রাসূলের কবরে 3টা টাইমে রাসূলকে সালাম বিনিময়ের সুযোগ দেওয়া হয়। একটা হচ্ছে ফজরের নামাজের পরপর, দ্বিতীয় হচ্ছে আসরের নামাজের পরপর, মাগরিবের আগ মুহূর্ত, তারপর হচ্ছে ঈশার নামাজের পরপরে। এই 3টা টাইমে রাসূলকে সালাম বিনিময়ের সুযোগ দেওয়া হয় হাজিদেরকে। তো এখন এটা হচ্ছে সকাল টাইম, ফজরের পরের দৃশ্য। আমরা ফজরের নামাজ পড়ে দাঁড়িয়ে গেলাম রাসূলকে দেখার জন্য, রাসূলের কবর দেখার জন্য এবং রাসূলকে সালাম বিনিময় করার জন্য। সত্য কথা বলতে কি, এখানে যখন কোনো মুসলমান আসে তখন তার প্রথম এই মদিনা শরীফটা দেখে, মসজিদে নববীটা দেখে মানুষের মন একেবারে শীতল হয়ে যায়। মানুষের মনটা যত কষ্ট আর যত দুঃখ থাকুক না কেন, এই দৃশ্যটি দেখার পরে তাদের পুরা জীবনের সকল ক্লান্তি দূর হয়ে যায় শুধু এই মসজিদে নববীটা দেখার সাথে সাথে। তারপর যখন কোনো ব্যক্তি এসে নামাজ পড়ে, তারপর তার মনটা আরও হালকা হয়ে যায়। আর যখন এভাবে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার সাহাবীদের, হাজার হাজার হাজিদের সাথে দাঁড়িয়ে যখন রাসূলের সালাম বিনিময় করে, রাসূলের রওজার সামনে যায় দাঁড়িয়ে রাসূলকে একটা সালাম দেয়, তখন মনে হয় যে জীবনের সব আবেগ অনুভূতি সব এক জায়গায় জড়ো হয়ে যায়। এটা আসলে বলে বোঝানো খুবই কষ্ট। যারা আসবেন বা যারা আসছেন তারাই বলতে পারেন যে রাসূলের কবরে আসার অনুভূতিটা কেমন ছিল বা আপনার কাছে কেমন লাগছে। এটা আসলে বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন মসজিদে নববীটা কতটা সুন্দর। ছাতাগুলা এখনো ওপেন হয়নি, একটু পরে ছাতাগুলো ওপেন হয়ে যাবে। আর মানুষগুলো এভাবে দাঁড়িয়ে আছে, একটু একটু করে হাঁটতেছে।